নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। সমাজ মাধ্যমে কাকলি ঘোষ দস্তিদারের ছেলের পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা ছড়ালো। এনসিপিআই এর আগে এবার জুড়ল বহুজন শব্দ। নতুন কোনো দল নয়, পরে ব্যাখ্যা কাকলি পুত্রের। পিছিয়ে পড়া শ্রেণী মুসলিমদের জন্য দলে থাকবে সংরক্ষণ, সেটাই তুলে ধরা হয়েছে বললেন কাকলি পুত্র বৈদ্যনাথ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, একটা জল্পনা সামনে এসেছিল, যেটা জানা যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদারের ছেলের একটি পোস্ট এবং তাকে ঘিরে রীতিমতো জল্পনা তৈরি হয়েছিল যে এনসিপিআই এর আগে এবার জুড়ল বহুজন শব্দ। ঠিক কি ব্যাখ্যা দিলেন কাকলি পুত্র? দেখো সানন্দা, এখনো পর্যন্ত কিন্তু লোকসভায় নতুন দল হিসাবে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই স্বীকৃতি পায়নি বা মান্যতা পায়নি। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের পুত্র তিনি যে পোস্ট করেছেন, সেই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তোমাকে জানাবো, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে কে ঘিরেই বিতর্ক। সেই পোস্টে তিনি কি লিখেছিলেন যে নতুন দলে যোগ দেওয়ার জন্য সমাজ মাধ্যমে বলা হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে, এবং সেই পোস্টে বলা হয়েছিল এনসিপিআই এর আগে বহুজন শব্দ ব্যবহার করে বলা হয়েছিল ইংরেজিতে লিখে যে এই দলের পাশে দাঁড়ান, বহুজন এনসিপিআই দলে যোগ দিন। তারপরেই কিন্তু বিতর্কের সূত্রপাত। তারপর দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন ওঠে যে তবে কি এনসিপিআই নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে বা এনসিপিআই নাম পরিবর্তন হতে চলেছে, সেই প্রশ্ন কিন্তু ওঠে। কিন্তু এরপর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি সমাজ মাধ্যমে পরপর পোস্ট করতে থাকেন এবং তার ব্যাখ্যা দিতে থাকেন। সেখানে স্পষ্ট জানান যে এনসিপিআই এর মুখ্য সচেতক এবং সম্ভাব্য সভাপতি হিসাবে কাকলি ঘোষ দস্তিদারের দলে সাংগঠনিক পদে মুসলিম সম্প্রদায়ের জন্য 25% প্রতিনিধিত্ব রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একইভাবে তফসিলি জনজাতির জন্য ও আদিবাসী সমাজের জন্য 10% সাংগঠনিক পদ সংরক্ষিত থাকবে এবং ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে 15% সাংগঠনিক পদ। দলের সংগঠনের দলিত, অতি অনগ্রসর শ্রেণী, মহাদলিত, মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের জন্য 25% পদ সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্ভাব্য সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ বুঝতেই পারছো যে পিছিয়ে পড়া জনজাতির জন্য এই দল, সেটাকেই কিন্তু স্পষ্টভাবে জানানোর জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই বার্তা এমনটাই কিন্তু দেওয়া হয়েছে কাকলি পুত্রের তরফ থেকে। এবং সেখানে বহুজন শব্দটা ব্যবহার করা হয়েছে, সবার জন্য হিসাবে ব্যবহার করা হয়েছে, এমনটাই কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়। তবে খুব স্বাভাবিকভাবেই যেখানে যে দল এখনো পর্যন্ত মান্যতা পায়নি, সেই দলের আগে বহুজন শব্দ ব্যবহার করে পোস্ট করার পরই কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে।